খানিকটা খানিকটা আমি স্বীকার করব, আমাদের খানিকটা সাংগঠনিক দুর্বলতা রয়েছে, অভিজ্ঞতার অভাব কিছুটা। কিন্তু আরো বেশি যেটা, সেটা হচ্ছে টেবিল টেনিস খেলাটার রিচের অভাব। এই যে আমরা যে এখন টুর্নামেন্ট একটার পর একটা করছি এবং এটা করতে থাকবো, যে প্রতিটা দিন নতুন নতুন অর্গানাইজার প্লেয়ার যুক্ত হচ্ছে, মানে এমন এমন জায়গা থেকে আমরা অ্যাপ্রোচ পাচ্ছি অচিন্তনীয়। হ্যাঁ, তো খেলা যদি না হয়, কম্পিটিশন যদি না হয়, প্রতিযোগিতা যদি না থাকে, ইনসেন্টিভ যদি না থাকে, তাহলে কোনো কিছুরই প্রসার ঘটতে পারে না। সেই ক্ষেত্রটা তৈরি করার আমাদের এখন সবচেয়ে বড় প্রয়াস। সেখানে হচ্ছে কি, প্রচারের মাধ্যম কি আপনারা ভাই, হ্যাঁ, আপনারা যদি আমাদেরকে আগায় না নিয়ে যান, তাহলে কিন্তু কিছুই হবে না। যে টেবিল টেনিসটা অ্যাকচুয়ালি কিন্তু একটা নেশার মতো, ইট ইজ সো অ্যাডিকটিভ। আমি ক্যাডেট কলেজে পড়তাম, কলেজ থেকে এসে আমার মনে হয় যে সকাল 9টার সময় ঢুকতাম ওই আরমাইটোলা ক্লাবে, 1টার সময় বের হতাম, লাঞ্চ করে আবার 3টার সময় ঢুকতাম, 9টার সময় রাত্রিবেলা বের হতাম ছুটির সময়, যখন আমি ছুটিতে আসতাম। হ্যাঁ, তো এটা একটা নেশার মতো। তো টেবিল টেনিসটা যখন এইরকম মানে অ্যাকচুয়ালি ট্রেনিংটা কিন্তু কখনো আকর্ষণীয় হয় না, কিন্তু তখন আমি যেটা করতাম সেটা হলো কম্পিটিশন। খেলা হতো, হ্যাপি ছিল, মুনির ছিল, মুকাররম, মারুফ, হ্যাঁ, আমরা এই প্রচুর খেলোয়াড়, এবং আশেপাশে থেকে কৃষ্ণিয়া চলে আসতো, আজাদ মুসলিম ক্লাব, ফরাজগঞ্জ ক্লাব, মঞ্জু, হ্যাঁ, তারপরে ইয়াং পেগাসাস ক্লাব, র্যাম্বলার্স, চারিদিকে শুধু ক্লাব। আমরা খেলে যাচ্ছি একটা একটা ক্লাব একটার সাথে, 2 দিন পর পর লিগ বা অন্যান্য ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টরি ডে, নানা টুর্নামেন্ট একটার পর একটা চলছে, খেলোয়াড়রা সমানে প্র্যাকটিস করছে। আমরা আমাদের যে কিংবদন্তি প্লেয়ার তাদের খেলা দেখছি, মাহমুদ আলী খান সুমিত, আব্দুল আজিজ মুত্তাকি, শামীম, মুস্তফা শামীম। সেই টুর্নামেন্ট গুলি কোথায় এবং কার খেলা কে দেখবে, কিভাবে প্রসার হবে? এই জন্য কিন্তু আমরা পাগলের মতো শুধু খেলা, মানে এই ভেন্যুতে আমাদের এর পরের পদক্ষেপ যেটা হওয়া উচিত, বা আমি জানি না যে আমরা করতে পারবো কিনা, সেটা হচ্ছে ডিভিশনগুলিতে এবং পর্যায়ক্রমে জেলাগুলিতে খেলাটাকে নিয়ে যাওয়া। আমি জানি এটা যেরকম অ্যাডিকটিভ, একবার যদি আমরা শুরু করতে পারি তাহলে কিন্তু এটা একটা আন্দোলনে পরিণত হবে। আপনাদের প্রেস ক্লাবের ইতিহাস যদি আপনারা জানেন, টেবিল টেনিসে কিছু কিছু, যেরকম মঞ্জু ভাই, আপনার যদি মনে থাকে, মানে ওনারা কিন্তু কিংবদন্তি ছিলেন, এবং আমার মনে হয় যে ওনাদের জন্য টেবিল টেনিসটা তখন প্রচার পেয়েছে অনেক বেশি। তো আমরা করে ফেলেছি অন্য জায়গাতে। আমরা আমরা অলরেডি মানে $250,000 ফার্স্ট প্রাইজ, এই এটা এখানে হবে কি, এটাকে খুবই লজ্জাস্কর হবে জিনিসটা, যেহেতু অলরেডি আমরা তাদেরকে একটা উচ্চতর প্রাইজ মানিতে অভ্যস্ত করে ফেলেছি। সেজন্য এই ছোটখাটো প্রাইজ মানি আসলে মানায় না এখন আর, বিশেষ করে জাতীয়। আর্থিক সংকট নিরসনে আপনি বলছিলেন যে 1 কোটি টাকার একটা ফান্ড করার, অলরেডি 6 মাস চলে গেছে, সেই ক্ষেত্রে কি ধরনের বড় একটা ফান্ড বা করছেন আপনি ফেডারেশন? আচ্ছা, আমার আমি আমি বলি, একটা পর্যায়ে আমাদের এখানে 30 লাখ টাকার একটা অ্যামাউন্ট জমা হয়েছিল। হ্যাঁ, এবং সেটা জমা হয়েছিল আমাদের কিছু ভুলে, যেটা সামনে আমরা শুধরাতে যাচ্ছি। এটা আরো বড় হতো। বড় হতো কেন, যে আমরা কিছু কিছু স্টেপ নিয়েছিলাম, যেরকম আমরা কোচেস ট্রেনিং করেছি, অনেক টাকা গিয়েছে আমাদের, সেটা আমরা ক্লেম করতে পারিনি, কারণ আমি জানতামই না, এবং আমাদের কমিটিতে আসলে অভিজ্ঞ কেউ ছিল না, এবং আমাদেরকে বলা হয়নি সেভাবে যে এটা ক্লেম করা যায়। 21 জনের এখানে লিভিং ইন অ্যাকোমোডেশন সহ, বিদেশি কোচ সহ যে খরচটা হয়েছে, সেটা আমার লেভেল 2 ট্রেনিং, সেই টাকাটা কিন্তু আমরা পাবো। আচ্ছা, এরপর আমরা আম্পায়ার্স কোর্স করেছি, সেটার টাকাটা আমরা পাবো। এখানে আমি এখন ভরসা পেয়েছি যে আমরা এটা দাবি করলে তারা আমাদেরকে এই টাকাটা দেবে। আচ্ছা,
এরপরে আমরা করেছি নেপালে গিয়েছি জুনিয়র ন্যাশনাল এশিয়ান টেবিল টেনিস টুর্নামেন্টের জন্য। আমরা নেপালে গিয়েছি এশিয়ান টিমস চ্যাম্পিয়নশিপের জন্য। আমরা ভুবনেশ্বর গিয়েছি। আমরা ফেডারেশন কাপ করেছি। ক্যাম্পের 50 লাখ টাকার উপরে আমাদের পাওনা রয়েছে। সমস্ত কিছু অ্যাকুমুলেট করলে এখন যদি আমি মানে বায়োভিউ একটা সংখ্যা ইয়ে করি, ধারণা করি, 1 কোটি টাকার কাছাকাছি কিন্তু হবে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে হলে গিয়ে মানে যেটা অ্যাকচুয়ালি আমার পাওনা সেটা হাতে পাওয়াটা খুবই কঠিন। হ্যাঁ, তবে একটা জিনিস কি, আমার মনে হয় যে সামনে আমাদের কোশ্চেন আমি এখন আমাদের একটুখানি একেবারে এলিমেন্টারি প্ল্যানের কথা বলি আর কি। সেটা হচ্ছে প্রোভাইড করার সবচাইতে ভালো উপায় হচ্ছে হলো কি স্কুলগুলিতে যদি খেলাটা ছড়িয়ে পড়ে, স্কুলগুলিতে মানে ছোট ছোট ছেলে মেয়েরা যদি এই টেবিল টেনিস চর্চায় অভ্যস্ত হয়। যেরকম ইংলিশ মিডিয়াম স্কুলগুলি প্রায় প্রতিটাতেই কিন্তু একজন করে কোচ রয়েছে এখন, তাদের জন্য কোনো কম্পিটিশন নেই, তাদের স্যালারি স্ট্রাকচারও খুবই শ্যালো। হ্যাঁ, এখন এটাকে কিভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে হলো গিয়ে আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 টুর্নামেন্ট করা। এই টুর্নামেন্টটা যখন হবে এটা কিন্তু ন্যাশনাল মতো হবে না, এজ গ্রুপ টুর্নামেন্ট হবে এবং এবং এটা র্যাঙ্কিং টুর্নামেন্ট হবে। প্রথমে ডিভিশনগুলিতে করব আমরা, যেরকম ঢাকাতে আমরা চেষ্টা করব যে ইমিডিয়েটলি করার। এটা কিন্তু ডিভিশন ভিত্তিক হবে না, এটা একটা সেন্ট্রাল র্যাঙ্কিং এর একটা ব্যবস্থা করব আমরা, যেটাতে আমরা প্রিলিমিনারি একটা ইয়ে পাবো, ধারণা পাবো যে আমাদের কি ধরনের টেবিল টেনিস সম্পদ রয়েছে। কিন্তু এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদের প্ল্যান, পরিকল্পনা হচ্ছে হলো গিয়ে যে শুক্র এবং শনিবার এই দুইটা দিনকে ব্যবহার করে ডিভিশনগুলিতে এজ গ্রুপ টুর্নামেন্ট করা। আমার মনে হয় যে এই ধরনের একটা টুর্নামেন্ট করতে 50,000 টাকা বেশি লাগার কথা না। আপনি যে বললেন মাসুদ ভাই যে বললেন প্রাইজ মানির কথা, প্রাইজ মানি দিতে গেলে এগুলি কিন্তু আমরা করতে পারবো না। এই যে এখানে ব্যাপার হচ্ছে হলো গিয়ে যে স্কুলগুলি তাদেরকে উৎসাহিত করা হলো কি আমাদের মেইন ইয়ে। আমরা যেটা করতে পারি সেটা হলো কি একটা ব্যাট দিব, একটা দুইটা রাবার দিব। হ্যাঁ, সেভাবে করে প্লেয়ারদেরকে আরো খেলার ভিতরে সম্পৃক্ত করা। বেশ কয়েকটা মেডিকেল কলেজে কিন্তু এন্ট্রি করেছে, বরিশাল যেরকম করেছে, তারপর সিলেট মেডিকেল কলেজ করেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আশা করছি যে সামনের দিনগুলিতে এই সমস্ত বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানগুলি এগিয়ে আসবে। এই যে জেল পুলিশ বা আর্মি এখন যেরকম বিকেএসপি প্লেয়ারদেরকে নিচ্ছে, বিকেএসপি রানিং প্লেয়ারদেরকে আমরা উৎসাহিত করব বিকেএসপিতেই থাকার। যারা বিকেএসপি থেকে বের হয়ে গেছে তাদেরকে নার্সিং করার দায়িত্ব হবে হলো গিয়ে অন্যান্য দলের, কিন্তু সেটি হয়নি এতদিন। আমরা সবসময় ছুটেছি তৈরি খেলোয়াড়দের পেছনে। তো ফেডারেশনের কাজ যেরকম আমরা বিকেএসপি প্লেয়ারকে এখানে যে নিয়ে আসছি, অ্যাকচুয়ালি বিকেএসপিতেই কি বেশি ভালো ট্রেনিং হওয়ার কথা না? তো এই যতগুলি ফ্যাসিলিটি আমাদের রয়েছে সবগুলিকে ব্যবহার করতে হবে সর্বোত্তম অ্যাবিলিটি দিয়ে। যেরকম আমি বলি শুধু টেবিল টেনিস না, প্রতিটা খেলার 50%-এর উপরে মানে পারফরমেন্স নির্ভর করে হচ্ছে ফিজিক্যাল ফিটনেসের উপরে। আমাদের এখানে আমি অনেক চেষ্টা করেও কোনো ফিটনেস ফ্যাসিলিটি পাইনি, কিন্তু বিকেএসপি তো স্টেট অফ দি আর্ট ফিটনেস ফ্যাসিলিটি রয়েছে। তো সেখানে আমরা যদি টেবিল টেনিসের সম্প্রসারণের চেষ্টা না করে এখানে করি সেটা কিন্তু ঠিক হবে না। এখন যখন প্রতিযোগিতা হবে বিকেএসপি জানছে যে তারা তাদের টিম নিয়ে দাঁড়াবে, তাদের কাজেই বিকেএসপি তখন সর্বোচ্চ চেষ্টা করবে তাদের স্ট্যান্ডার্ডটাকে এনহ্যান্স করতে, প্রতিযোগিতায় যেন সবচেয়ে বিকেএসপির নামটা যেন সমুন্নত থাকে সবসময়। আমি এই জন্য খুবই খুশি যে বিকেএসপি এবার নিজের ব্যানারে পার্টিসিপেট করছে, আর্মি তাদের নিজস্ব সক্ষমতা নিয়ে এই খেলে।
এবার এবার কিন্তু বিমানে বিমানে আমরা নিয়েছি, আমি কিন্তু বিমানের ইয়ে, আমরা নিয়েছি হলো কি বিকেএসপি লাস্ট টাইমের প্লেয়ার যারা বিকেএসপি পিছিয়ে পিছিয়ে পড়েছে তাদের থেকে নিয়েছি। বিকেএসপির সামনের সারির খেলোয়াড়রা বিকেএসপি থেকে খেলছে। হ্যাঁ, আমি জানি যে পিছনে যারা আছে তাদেরকে খানিকটা ইনসেন্টিভ দেওয়াটাই বিমানের এখন উদ্দেশ্য। সামনের দিনগুলিতে হয়তো বিকেএসপি থেকে যারা বেরিয়ে আসবে তাদেরকে নিয়ে বিমান টিম করবে, বা আমি শুনছি যেটা বিমান বাহিনীও টিম করবে। তো যারা বিকেএসপিতে ট্রেনিং নিচ্ছে তাদেরকে দিয়ে টিম করে কোনো লাভ নেই। তো আমাদেরকে এটাকে সম্প্রসারণ করতে হবে। আমি আমার মনে হয় আপনাকে উত্তরটা দিতে পেরেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। যদি মনে থাকে আপনার 80, 90 বা 2000-এর দশকেও পাড়ায় মহল্লা টেবিল টেনিসের চর্চা হতো, যশোরে টেবিল টেনিসের চর্চা হতো, রংপুরে আক্তার মেমোরিয়াল 80-র দশকে আক্তার মেমোরিয়াল টুর্নামেন্ট হতো। সেই দিনগুলি কোথায়? আমাদের লক্ষ্য হচ্ছে সেই দিন ফিরিয়ে আনার। এই যে তারা কম্পিটিশন করে পারবে না, আজকে পারবে না, কালকে কিন্তু পারবে। আমরা আমাদের টেবিল টেনিসটাকে ওই জেলাতে এখন নিয়ে যেতে চাচ্ছি। জেলাতে নিয়ে যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো গিয়ে ডিভিশন এবং জেলাগুলিতে টুর্নামেন্টের ব্যবস্থা করার। যদি প্রতিযোগিতা না থাকে কিচ্ছু হবে না। কোনো ধরনের ইনসেন্টিভ থাকতে হবে, আপনাকে একটা অনুপ্রেরণা থাকতে হবে যে জন্য আমি খেলবো, খেলাটা প্র্যাকটিস করব। এই যে এখানে যে জাতীয় টেবিল টেনিস আসছে, এখানে ওরা খেলা দেখবে হৃদয়ের, ওরা খেলা দেখবে সোমার, খেলা দেখবে মৌয়ের, যারা আসছে তারা উৎসাহিত হবে। আমার যখন খেলা শুরু হয়েছিল 1975 সালে, তখন কিন্তু আমার সমবয়স্ক কোচিকে দেখে আমি উৎসাহিত হয়েছিলাম খেলার জন্য। হ্যাঁ, 1975 সালের কথা বলছেন, রচি কোচি। তারপরে এক সময় ওদের সাথে খেলা শুরু করলাম আমরা, আরমাইটোলার ফাউন্ডার আমরা। তো সেই আরমাইটোলা কিছুদিনের মধ্যে কিন্তু লিগ চ্যাম্পিয়ন হলো। তো খেলাটা বিস্তৃতি লাভ করে হচ্ছে হলো গিয়ে এক একটা আইডল দিয়ে, এক একটা আইকন দিয়ে। এইটাকে যদি আমরা আবদ্ধ করে রাখি কোনো জায়গার মধ্যে, কোনোদিনই এটা বিস্তৃতি পাবে না। কাজেই জেলাগুলি থেকে প্লেয়াররা আসবে, এসে দেখবে। আমি একটা কথা বলি, আপনারা দেখবেন এবার কোয়ান্টাম থেকে, লামার কোয়ান্টাম থেকে প্লেয়াররা আসবে, তাদের খেলার স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো হবে, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত কিন্তু এখন যাবে না। কিন্তু আমরা একটা বেঞ্চমার্ক পাবো, কাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব, কোন পর্যায় থেকে আমরা এগিয়ে যাব। শুধু আমরা না, ডিভিশনগুলিও জানবে। চট্টগ্রাম জেলা কি জানে যে তাদের ওখানে ওই ধরনের খেলোয়াড় আছে? একটা সময় রামহীন যখন ছিল, বা খই খই এই যে লামা থেকে উঠে আসছে, সেরকম খেলোয়াড় কিন্তু এখন লামা তৈরি হচ্ছে না। আমাদের লক্ষ্য হচ্ছে কি, যেখানে যেই রিসোর্সেস আছে সেটাকে ব্যবহার করে খেলাটাকে এগিয়ে নিয়ে যাব, সামনে আগানো। এর আগে হয়েছিল 2023-এ চট্টগ্রামে। আমি আসলে ওই টুর্নামেন্ট সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, কারণ হচ্ছে সেটা আমরা তখন দায়িত্বে ছিলাম না। হ্যাঁ, সেটি সমালোচনার পর্যায়ে যাবে, আমি সমালোচনা করতে চাই না। আমি সবসময় পজিটিভ গুলি নিয়ে আলোচনা করতে চাই। ওখানে পার্টিসিপেশন বা ওখানকার আয়োজনটা, টু বি অনেস্ট, দ্যাট ওয়াজ কোয়াইট ফ্রাস্ট্রেটিং, রুডিমেন্টারি অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল। চট্টগ্রামে যে আয়োজনটা হয়েছিল, হ্যাঁ, সে ধরনের আয়োজন আমরা করতে চাই না, সেটা আমরা পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চাই। 2023 সনে শেষ টুর্নামেন্টটা হয়েছিল এবং এরপর এটি হচ্ছে। আমাদের ইচ্ছা আছে এই বছর, এটা কিন্তু 2025-এর জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্ট। আমাদের ইচ্ছা আছে এবছর 2025-এর লিগও করব, এবছর 2026-এর জাতীয় টুর্নামেন্ট এবং 2025-26 দুই লিগই করব। কারণ আমরা সময়ের অভাবে, অত্যন্ত ব্যস্ত স্কেজুলের জন্য গত বছর আমরা লিগ এবং ন্যাশনাল কোনোটাই করতে পারিনি। আন্তর্জাতিকভাবে আমরা ব্যস্ত ছিলাম, জাতীয়ভাবে বেশ কয়েকটা টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম। অত্যন্ত বিজি একটা স্কেজুল ছিল আমাদের প্রশিক্ষণের।
বা মৌ, সোমা, সোমাকে সবাই চেনে কারণ সে পুরনো দিনের সোমা। কিন্তু আজকের যে খই খই বা এই যে সিগমা জুনিয়র চ্যাম্পিয়ন, এদেরকে যদি না চেনে তাহলে কিন্তু আমরা আমাদের স্পন্সরদের থেকে সেই ব্যাকিংটা পাবো না। আমার অত্যন্ত স্বনির্বন্ধ অনুরোধ আপনাদের কাছে, আপনারা এখানে আসবেন, আপনাদের যারা ইলেকট্রনিক মিডিয়া যারা রয়েছেন, প্রিন্ট মিডিয়া যারা রয়েছেন, আমাদের খবরগুলি করবেন, কি বলে কি প্রচার করবেন, আপনারা আমাদের ক্লিপগুলি দেখাবেন টিভিতে, এবং সে অনেকেই উৎসাহ দেখিয়েছেন এবং তারপরে একটা স্টেজের পরে তারা যেটি বলেছেন, আপনাদের রিচ খুবই কম, আপনাদের টেবিল টেনিসের রিচ এই দেশে খুবই কম। অন্যান্য খেলার যেরকম বিস্তৃতি রয়েছে, টেবিল টেনিসের বিস্তৃতি ততটা নেই। কথাটা কিন্তু সত্যি না। উইকিপিডিয়া যদি আপনারা যে দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশের তৃতীয় সবচেয়ে পপুলার খেলা হচ্ছে টেবিল টেনিস। তাহলে আমাদের এই অবস্থা হলো কেন? কারণ হচ্ছে আমরা একসময় কোচি, রচি বা লিনু, জুলেখা, এই আমাদের বিনু, সালেহা, এদেরকে যেভাবে চিনতাম, আজকের হৃদয় বা রামহীনকে কিন্তু সেভাবে আমরা চিনি না। আজকে জাভেদকে যে সিলভার মেডেল পেল, তাকে কিন্তু আমরা সেভাবে চিনি না। আমরা এই ব্যাপারটাতে আপনাদের সাহায্য চাচ্ছি। টেবিল টেনিসটাকে যদি প্রসারিত করতে হয়, আমরা যদি আন্তর্জাতিকভাবে আপনারা আরো ভালো আমাদের কাছ থেকে আশা করেন, তাহলে আপনাদের সাহায্য আমাদের লাগবে। সেটা কিভাবে? এই যে জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্ট হবে, আমি প্রথম দিকে অনেক জেলা বা একেবারে নতুন শুরু করেছি, হ্যাঁ, খুবই একেবারে নবীন খেলোয়াড় যারা, তাদের খেলা হবে প্রথম দিকে। কিন্তু আমার মনে হয় যে তৃতীয় দিনের পর থেকে এটা অত্যন্ত উন্নত একটা ভেন্যুতে পরিণত হবে, যেখানে খুব স্ট্যান্ডার্ড খেলা হবে। আমরা চাই আপনারা এগিয়ে আসবেন এই খেলাটার প্রচারে। আমরা চাই প্রতিটা প্লেয়ার যেন তাদের সামর্থ্যের যেই পরিধি সেই অনুযায়ী এক্সপোজার পায় আপনাদের মিডিয়াতে। আমরা চাই দেশের মানুষ যেন জানে যে আমাদের কাছে কি সম্পদ রয়েছে। এরা সামনে যদি আপনারা মনে করেন যে আমাদের খেলোয়াড়রা আন্তর্জাতিকভাবে এই যে ইসলামিক সলিডারিটি গেমসে যেরকম পদক পেয়েছে, তার থেকে উন্নততর কোনো অর্জন করতে চায়, তার জন্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট লাগবে। তার জন্য দেশের মানুষকে এবং আমাদের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদেরকে বুঝতে হবে আমাদের সক্ষমতা রয়েছে এবং এটা এই পপুলারিটি কতখানি। এই টেবিল টেনিস খেলাটা এটা একটা কিন্তু আন্দোলন। টেবিল টেনিসটা একসময় একটা আন্দোলনের মতো ছিল।